হ্যালো বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে আপনাদেরকে জানাই স্বাগত। আজ বানাবো আমের চাটনি, খোসাসহ আমের চাটনি। এই আমের চাটনি তো আমরা বিভিন্ন বিয়েবাড়িতে, অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। পাতের শেষে সমস্ত রেসিপি দিয়ে খাওয়ার পরে যখন এই আমের চাটনিটি থাকে তাহলে খুবই ভালো লাগে খেতে। তাহলে দেখে নিই আজকের এই স্পেশাল রেসিপি খোসাসহ আমের চাটনি। আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আম। ভালো করে কেটে আমি ধুয়ে নেব। খোসাসহ আমি আমগুলোকে বড় বড় করে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। উপকরণে আমি এখানে নিয়ে নিয়েছি চিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করে নিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি জল। আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। এখন অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা আম। আর 1 মিনিটের জন্য আমগুলোকে ভাপিয়ে নেব, বেশি সেদ্ধ করব না। আর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের জন্য ভাপিয়ে নেব, যাতে বেশি আমগুলো সেদ্ধ হয়ে না যায়। 1 মিনিটের জন্য আমি আমগুলোকে ভাপিয়ে নিচ্ছি। এখন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ফুটে এলেই অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ো। এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আম। ভালো করে মিশিয়ে নেব আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আবারও 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও 2 মিনিটের জন্য কুক করে নেব। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব, চিনিটা যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তৈরি হয়ে গেছে টক মিষ্টি ঝাল খোসা সমেত আমের চাটনি। লাস্টে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে রাখা ছিল, সেই মশলাটি অ্যাড করে দিয়েছি লাস্টে। এই চাটনি খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে। বিয়েবাড়িতে, অনুষ্ঠান বাড়িতে এই চাটনি পাতের শেষে দেওয়া হয়। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে কমেন্ট সেকশানে জানান এই চাটনি রেসিপিটি কেমন হয়েছে।